যে এত হাসাস করেন, তেল আছে, তেল পাবে না, দাম বাড়ে নাই, কারণ গাড়িকে তেলের অভাবে বন্ধ হয়ে গেছে। আমাদের এই ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? এটা একটা টেনশন ছিল কিন্তু মানুষের মধ্যে, আসলে সেটা হয় না। এটা টেনশন তো করলে হবে, আমরা তো বসে আছি, আমরা কাজ করতেছি, এটা কিন্তু মানুষ কথা শুনতে চায় আপনার। হ্যাঁ, তো আমরা তো কোনটা এই যে ঈদটা গেল, কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুত করার কোনো প্রয়োজন তো নাই। ট্যাঙ্ক লরি ওরা ভরতো, সারাদিন করেও তেল থাকতো, উদ্বৃত্ত থাকতো, কিন্তু ওরা সারাদিন বিক্রি করে এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। আর আমাদের ইয়ে থেকে ডিপোগুলো থেকে তেল দিয়ে ট্যাঙ্ক দিয়ে পৌঁছতে টাইম লাগে, সেজন্য সকালবেলা আর্লি মর্নিং এ থাকে না, পরে তো থাকে। ডিমান্ড আর স্টক, হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। প্রতিদিনের ডিমান্ডটা আসলে কত ছিল আর এখন চাহিদা কত? আমাদের মধ্যে হিসাব নাই যে হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে বসেছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে, স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক কিছু না। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনার তেল পাবেন, এইভাবে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালও বলছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন, তেল আছে, তেল পাবে না। স্বাভাবিক, দশজন খাওয়ার দিনে একজন খেয়ে তাই হবে। এখন যে একই লোক যদি 10টা পাম্প ঘুরে ঘুরে তেল ট্যাঙ্কি ভরাই করে, তাই হবে। আমরা তো এটা তাই জন্য তো আমরা জনগণের যারা গাড়ি মালিক তাদের কর্পোরেশনটা নিয়ে আসছে। আমাদের একটা সরকারের যা যা দায়িত্ব পালন করা দরকার সেটা আমরা পালন করি না। অনেকেই তো কি করছে, ওই যে পদ্ধতিতে যখন তেলের দামটা সমন্বয় করা হয় তখন ইন্টারন্যাশনাল মার্কেটের দাম বেশি থাকলে এটা কি শুভেচ্ছা? কথাও তাদের তুমি কথা এগুলো তো ছিল একেবারে কন্টেম্পোরারি, মানে যখন স্বয়ংক্রিয় পদ্ধতির দাম বাড়ানো হয় তখন ইন্টারন্যাশনাল মার্কেটের দাম বেশি থাকলে দেশীয় দাম বেড়ে যাওয়ার কথা আর কি, সূত্র অনুযায়ী। তো এই মাসে বা সামনের মাসে কি হতে পারে? আমরা তো বলছি এখন তো বাড়াই দাম বাড়ানোর বিষয়টা তো মন্ত্রণালয় দেখে না, তো সেপারেট এনার্জি কমিশন, এনার্জি কমিশন দেখে, তারা বুঝবে। তারা আর এখন তো বাড়াই দিই, বললাম যে এখন তো বাড়াইনি। যখন ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে যখন একটা গ্যাপ তৈরি হয় তখন তো হয়, হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছে, আর আমরা একভাবে সাপ্লাই করতাম, সেই সাপ্লাই চলছে, হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেলে তো সেই সেখানে একটু ক্রাইসিস হবে, ক্রাইসিস হচ্ছে। এটা তো মানে সাধারণ জ্ঞান, তাই না? ঠিক আছে, দাম বাড়ে নাই, কারণ গাড়িকে তেলের অভাবে বন্ধ হয়ে গেছে। আমাদের এই ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? এটা একটা টেনশন ছিল কিন্তু মানুষের মধ্যে, আসলে সেটা হয় না। এটা টেনশন তো করলে হবে, আমরা তো বসে আছি, আমরা কাজ করতেছি, এটা কিন্তু মানুষ কথা শুনতে চায় আপনার। হ্যাঁ, তো আমরা তো কোনটা এই যে ঈদটা গেল, কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুত করার কোনো প্রয়োজন তো নাই। জিনিসটা তো আমরা তৈরি করি, জিনিসটা ইম্পোর্ট করি, এবং দেশে একটা পৃথিবীতে একটা গোলমাল লাগছে, সেই জন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে।